বেদাঙ্গ এখন সবাই কই দে Hello everyone, myself Chamundi Koshan. Welcome back to my YouTube channel after a long time. আর আজকের ব্লগটা হতে যাচ্ছে সরস্বতী পূজা স্পেশাল ব্লগ। তো বেশি বক না করে ব্লগটা দেখতে থাকো। আর আমার ক্যামেরাম্যান এখন তো এটাকে আমি বিকৃতি করে ফেলবো। And হাই কোনো বিষয় না, আমি এডিট করে দিয়ে দিব। টাটা, বাই বাই। এটি খাতুন কাজ করছে। কি কাজ করছেন? এখানে আমি লেখালেখি করছি, একটা লিখতে অবস্থা খারাপ। শুধু সরস্বতী মরে যায়, শুধু লক্ষ্মী হওয়ার ছলনা। না, কত সরস্বতী মরে যায়, শুধু লক্ষ্মী হওয়ার ছলনাই বলে ফেলেছি। আর ওই যে আমাদের স্টেজ। এই এখন যাচ্ছি স্যারের বাসায়, কারণ ওখানে আমরা সব ডেকোরেশন করেছি কালকে পূজার জন্য। তো ডেকোরেশনের কোনো ভিডিও নেওয়া হয়নি। এখন তোমাদেরকে ডেকোরেশনটা দেখাবো, চলো। হাই গাইস, হাই গাইস, আমরা এখানে ওকাম করছি। মা সরস্বতীর পায়ে এরকম হয়? হাই, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আগে, অ্যান্ড এটা কিন্তু আমার নিউ ড্রেস। অ্যান্ড এখন করবো ব্রাশ। আমার মুখ ঠিক থাকে না কেন? শাড়ি পরে আমি আসছি। ফুল দেখায়নি। সরস্বতী নবনিত্য ভদ্রকাল্যয় নম নম বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব্য তুমি এদিকে আসো। এখন সবাই কই দে শাশুড়ি বাড়ি ইয়ে করে টাওয়ার মুড়ি ঢেলে দিল। দই দে হ্যালো ট্রাই কর দো। থামা থেকে নিয়ে এটা দিয়ে থামা থেকে দই নিয়ে আসো। কাক কাউ কিরা হ্যাঁ ভালো লাগছে, খাবো। এখন প্রায় 7টা পার হয়ে গিয়েছে, অ্যান্ড এতক্ষণ ভিডিও ক্লিপ না নেওয়ার কারণ তোমাদের এখন বলছি। আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ছিল না, ওটা সাডেন প্ল্যান হয়েছে। অ্যান্ড আমার ফ্রেন্ডদের সাথে সরিষা খেতে যাব। তো রেস্টুরেন্টে যাওয়ার কারণে সরিষা খেতে যাওয়া হয় না। যে আমার একটু শরীর খারাপ হয়ে যায়, একটু অসুস্থ হয়ে যায়, লাইক পেট ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল, প্রচণ্ড ঘুম ধরছিল, যার কারণেই হয়তো এরকম হচ্ছিল। ওখানে তো কোনোরকম কাটিয়ে আসলাম। তারপর বাসায় এসে আমি ফ্রেন্ডকে কল দিলাম। ও তো রাগ করবে স্বাভাবিক, কারণ আমি রেস্টুরেন্টে যাওয়ার আগেও এক জায়গা গিয়েছিলাম, মনির বাসায় গিয়েছিলাম। ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো, ওখানেও লেট হয়েছে। দেন ওখান থেকেই রেস্টুরেন্টে গিয়েছি। তো এসে ওকে কল করে বললাম যে আসতে হবে না তোকে। তো আমি বললাম যে কেন যাই? তখন বলছে আসে কি করবি? তো আমারও প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, আমি আর কিছু বলতে পারি নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপর কোনো রকমে শাড়ি টাড়ি খুলে মেকআপটা কোনো রকমে তুলছি। তোলার পর আমি শুয়ে পড়েছি, একদম ঘুমিয়ে গিয়েছে। এখন 7টার একটু আগে উঠেছে।
ঢোকে মেসেজ দিলাম, তো ম্যাডামের রাগ এখনও ভাঙেনি, তো এখন ওর রাগ ভাঙাতে যাব। চলো। আমাকে দেখতে ভূতের মতো লাগছে, লাইক ফ্লাশ দেওয়া। দেন আমি এসে তো মেকআপ কোনো রকমের রিমুভ করেই ঘুমিয়ে গিয়েছি, কাজল টাজল এখনও ঠিক মতো ওঠেনি। তো আগে যাই ওর রাগ ভাঙায়, আর ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক আসতে পারে। তো এই আমার ম্যাডাম রাগ করেছে। রাগ করে না শোনা, রাগ করে না শোনা, রাগ করে না শোনা। আমি জানি ইউর রাগ করেছো, ইউর রাগ করেছো, রাগ করে না। ইসরে কাছেই ধরে পাচ্ছি না। রাগ করে না শোনা। আমি শোনা রাগ করে না, রাগ করে না শোনা। I'm ready. কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড বরাবরের মতো আমার ক্যামেরা এদিকে এদিকে মুখের মধ্যে আলো পড়িচ্ছে না, মানুষ ভাববি ফাইন লাগিচ্ছে। উই আর ধরে পাচ্ছি না তো ক্যামেরাটা। কেমন লাগছে কমেন্টে জানাও। যদিও দূরত্বটা অনেকটাই, বাট আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তাই না? রিক্সায় গেলে এতক্ষণ ঠান্ডায় জমে যেতাম, কেউ তো সোয়েটার পরেনি, ওরা দুজন শুধু সোয়েটার পরেছে। এই একটা সরস্বতী পূজা আর আমরা আর পিছিয়ে পায়ে দিয়ে রাখছে অনেক দূরে। লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, সরস্বতী পূজার সাথে বিয়ে খেতে, এই শীতে একটাও বিয়ে দেওয়া পাইনি, বিয়ে খেতে যাওয়া। আর ওখান থেকে এসেও সরস্বতী পূজার ওখানে যেয়ে নাচবো, মানে মন্দিরে যেয়ে। দুটাই গাছেরও খাবো তো, দুই নৌকায় পা দেবে একসাথে। দেখে দেখে বার হবে বলো। তো বেসিক্যালি আমরা ভেবেছিলাম বিয়ে খেয়ে এসে মন্দিরে একটু নাচানাচি করবো, বাট এসে দেখি আমাদের আসতে লেট হয়েছে জন্য এসে দেখি সব নাচ গান সব শেষ, এমনি পোলাপানরা নাচতেছিল সব। তো এই ব্লগটি ছিল এ পর্যন্তই। তোমাদের নিশ্চয়ই সরস্বতী পূজা কেটে গিয়েছে, কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড ইফ ইউ গাইস এনজয় দিস ব্লগ, সো ডোন্ট ফরগেট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।